আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি। এই জন্য ভেন্ডি বের করে নিলাম এবং পরিষ্কার করে নিলাম। এখন আমি ভেন্ডি কেটে নেব। আর এই পাশে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছও বের করে নিয়েছি। চিংড়ি মাছটা কেটে নিতে হবে এবং পরিষ্কার করে নেব। একটা মজাদার একটা খাবার। এই যে আমার ভেন্ডি কাটা শেষ এবং চিংড়ি মাছও কাটা শেষ এবং পরিষ্কার করা শেষ। আমি এই পাশে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং চিংড়ি মাছও ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আমি ভেজে নিব, না হলে তো ঘ্রাণটা সুন্দর হবে না। একটু লবণ দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছে যদি লবণ দিয়ে না ভাজি তাহলে কিন্তু ভিতরে লবণটা ঢুকবে না সিদ্ধ হয়ে গেলে। এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। আর তাছাড়া আমরা দুজন মানুষ তো, আমাদের খুব কম তরকারি রান্না করতে হয় এবং অল্প পরিমাণে আপনাদেরকে দেখাতে হয়। এখন আমি দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ এবং দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি ভালো করে ভেজে নিব। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, কারণ চিংড়ি মাছ কিন্তু একটা মজাদার মাছ, সবাই খায়। এই যে আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম আগে, কারণটা না হলে মশলাটা বা পুড়ে যাবে। এখন মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে যে কষিয়ে নিলাম। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে মেখে নিব। যাতে সবটি ভেন্ডির সাথে মশলাটা মিশে যায় এবং সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। এই যে আমার কিন্তু কষানো শেষ, ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানি দিয়ে দিলাম। বিশ্বাস করেন আর না করেন, এই তরকারিটা কিন্তু খুবই মজাদার একটা তরকারি। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। আমার রান্না কিন্তু প্রায় শেষ। কেমন হয়েছে আপনি জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ সবল থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।